আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা জেলির রেসিপি। আর এর আগে কিন্তু আমি দুইটা রেসিপি শেয়ার করেছি আমড়া দিয়ে। তো সেই আমড়ার খোসা দিয়ে আজ আমি আপনাদেরকে জেলি বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন জেলিটা কতটা সুন্দর হয়েছে, বোঝার উপায় নেই। এটা আমড়ার জেলি, আমড়ার খোসার জেলি। তো চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি খোসাগুলোকে নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু দুইটা রেসিপি শেয়ার করেছি অলরেডি, আমড়ার মানে আচার এবং চাটনি। সেই খোসাগুলোই আমি নিয়ে নিয়েছি আর আমি এগুলোকে ধুয়ে এখানে একটা বাটির মধ্যে রেখেছি। এখন আমি এই খোসাগুলোকে সিদ্ধ করব। তো আমি কড়ার মধ্যে খোসাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 5 কাপ পানি, আর এটা মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি। তো আমি এখন এই মানে চুলাটা কিন্তু এখন আমি অন করি নাই, আর এখন এটাকে সিদ্ধ করব। আর এর মধ্যে কিন্তু আমি এখনও কিছুই দেই নাই। তো এখন একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব আর চুলাটা অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পরের অবস্থা। তো 5 মিনিট পর এমন অবস্থা হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই খোসাগুলো কিন্তু বেশ কিছুটা সময় ধরে সিদ্ধ হওয়ার কারণে এটা কিন্তু বেশ গলেও গিয়েছে। আর বিশেষ করে আমরা খোসা দিয়ে যখন জেলি তৈরি করা হবে তখন কিন্তু একটু বেশি করে মানে ছিলে নিতে হয়, ছিলকার মধ্যে যাতে কিছুটা আমড়া থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এই খোসার সাথে কিন্তু আমড়া আছে কিছুটা, এই যে। তো এটাই আর কি মূলত জেলি তৈরির কাজে ব্যবহৃত হবে আর কি। তো এটা ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে সিদ্ধ, এবং 7 মিনিট যখন হয়েছে তখন এর পর্যায়ে এই যে এটা। তো 7 মিনিট পর আমি এখন চুলাটা অফ করে দিলাম। আর এখন আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি আর কি। ঠান্ডা করে নিয়ে তখন এটাকে আমি একটা চালনির মধ্যে চেলে নিব। তো এই যে আমি চেলে নিয়েছি, আর এখানে আমি আমার এই যে মেজারমেন্ট কাপে 3 কাপ হয়েছে আর কি, যে পানিটা হয়েছে এই পানিটা দিয়েই আমি মূলত আসলে জেলিটা তৈরি করব। তো আমি এখন এই যে খোসাগুলো ফেলে দিচ্ছি, আর এই যে পানিটা রয়েছে এই পানিটার মধ্যে এখন আমি একটু কালার মিক্সড করছি। তো এখানে আপনাদের ইচ্ছা, যদি কালার না দিতে চান তাহলে এভাবেও বানাতে পারেন, আবার যদি মন চায় একটু কালার দিই তো দিতে পারেন। তো আজকে আমি এখানে ব্যবহার করছি 1 চিমটি পরিমাণ অরেঞ্জ কালার, যেটা কমলা কালার ওইটা দিয়েছি। আপনারা চাইলে সবুজটাও দিতে পারেন, যেহেতু আমরা ছিলকার কালার কিন্তু সবুজ, আমি একটু ভিন্ন রকম করতে চেয়েছি, ওই জন্য আমি আসলে অরেঞ্জ কালারটা দিয়েছি। তো এখন মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন জেলিটা বানাতে চলে যাচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখন সেই আমরা যে ছিলকার পানিটা ওটাও দিয়ে দিলাম। তো এখানে একটা টিপস দিয়ে দেই, যে কোনো জেলি বানানোর ক্ষেত্রে যদি 1 কাপ পানি দেওয়া হয় তো সেখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিতে হবে। এর রেশিওটা এমনই হয়। তো এখন আমি একটু নাড়াচাড়া করছি, আর নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর চুলাটা অন করে দিয়েছি। আর পুরো রেসিপিতে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আমি। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল হয়েছে যখন, তখন মানে কিছুটা শুকিয়েছে। তো সেই পর্যায়ে এর সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি এই 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আর এই লেবুর রসটা দিয়েছি একটু টক ফ্লেভার আনার জন্য, কারণ আমরা ছিলকা কিন্তু টক না। আর এখন এটাকে সংরক্ষণ করার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। তো দীর্ঘদিন সংরক্ষণ করার ক্ষেত্রে তো একটু ভিনেগার দিতে হয়। সরি, এখানে 1 টেবিল চামচ না, আমি 1 চা চামচ দিয়েছি। তো এখন আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুটা সময় জাল করছি। তো যখন বেশ কিছুটা সময় হয়েছে আর কি, একটু কমে এসেছে, তো এই পর্যায়ে আমার মনে হলো দেখি হয়েছে কি না, একটু চেক করব। তো এটা অনেকে বুঝতে পারবেন না যে জেলিটা হয়ে গেছে, তো কিভাবে বুঝবো? এজন্য একটা প্লেট নেবেন, প্লেটের মধ্যে এখানে কিছুটা দিয়ে দিবেন। তো যখন প্লেটটা কাত করবেন তখন দেখবেন যে এই যে নিচের দিকে চলে আসছে। তো যেদিকে কাত করবেন সেদিকে যদি চলে আসে তাহলে বোঝা যাবে যে এটা হয় নাই। তো কিছুক্ষণ পর
যখন এটা হয়েছে তখন আমি দেখিয়ে দিচ্ছি যে এটা দেওয়ার পরেই কিন্তু একদম সাথেই আমি আসলে মানে দেখছিলাম যে পড়ে কিনা। তো এখন আমি প্লেটটা একটু কাত করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম সাথে জমে গিয়েছে, এই যে এটা মানে হয়ে গেছে। তো এভাবে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি আসলে ঢেলে নিয়েছি। যখন ঢেলেছি তখন আসলে আমার মানে মনে ছিল না আর কি, মানে ভিডিও করেছি বাট হয় নাই আর কি। তো যাই হোক, এখন আমি নিজেই পাউরুটি তৈরি করেছিলাম। তো সেই পাউরুটি মাখিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খুবই মজার। আপনি যখন কাউকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এটা আমড়ার খোসার জেলি, সবাই মনে করবে এটা অরেঞ্জের জেলি। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।